আমি তখন দেখলাম কি চাচা, যে আসলে আমি নিজের রিয়ালাইজেশন করছি যে ইসলামে যেগুলো বলে, করতে বলছে কোরআনে, বা আল্লাহ তাআলা যেটা বলছে কোরআনের মাধ্যমেই তো বলছে। সো ওই জিনিসটা আমরা অনেক মুসলমানেরা করি না। কারণ আমি অনেকের দেখেছি যে তারা নামাজ পড়ে উঠেই অন্যের গীবত গাওয়া শুরু করছে। এবং অনেক মুসলমানদেরকে আমি দেখেছি যে, যেমন অনেকে এই লন্ডনের মধ্যে চাচা, অনেকে বলে কি যে দোকানে গিয়ে যে এটা হালাল নাকি এটা হারাম, এটা কি, অনেকে বলে, অনেকে এমন আছে জানেন যে লন্ডনে বলে আমি মদের দোকানে চাকরি করব না কারণ এটা হারাম। মানে দেখেন মানুষের ইয়েটাকে, আপনারা তো এটা কোরআনে কিছু বলে নাই যে কোন জায়গায় কাজ করবেন। কোরআনে আপনাকে এটাও বলেছে যে আপনি যদি জীবনের তাগিদে কোনো জায়গায় গিয়ে কোনো আটকে যান বা কোনো বিপদে পড়ে যান বা মানে জীবনের ট্র্যাজেডিতে পড়ে যদি আপনাকে হারামও কিছু খেতে হয়, ওই হারামটা আপনি বিসমিল্লা করে খাবেন। বিসমিল্লা করে যখন আপনি খাবেন এটা আপনার জন্য হালাল হয়ে যাবে জীবনের ট্র্যাজেডিতে। অথচ আমাদের কিছু মানুষ, আমাদের ধর্মের চাচা কিছু মানুষ, আপনি ধর্মের কথাটা বলছেন থেকে বলছি, কিছু মানুষ মানে ওরা সত্যিকার অর্থে চাচা, আপনি একজন শিক্ষিত লোক, আপনি একজন স্কুলের হাই স্কুলের টিচার ছিলেন, এটা কোনো টাস্কিকানি একটা কথা না। কারণ কিছু মনে করবেন না, আমি ওইভাবে করে বলতে চাই না, কিন্তু বলার প্রসঙ্গে কথাগুলো বলতে হয় যে কিছু অশিক্ষিত মানুষ আছে যারা কাগজে কলমে লেখাপড়া করেছে, কিন্তু ব্রেনে তারা তাদের পারিবারিক শিক্ষা তারা পায় নাই। অনেকে আছে কাগজে পত্রে পায় নাই, কিন্তু তাদের ব্রেনে তাদের পারিবারিক শিক্ষায় তারা অনেক শিক্ষিত। আমি অনেক কাগজে পত্রে শিক্ষিত লোকদেরকে দেখেছি চাচা, যে তারা এই ধরনের কথা বলে। যেমন এক্সাম্পল, অনেকে বলে আমি মদের দোকানে এখানে কাজ করব না। তোমাকে কি মদের দোকানে কাজ করতে নিষেধ করছে? তাহলে প্রশ্নটা কি আসে না যে আপনি যখন এত একেবারে দোয়া তুলসী পাতা, তাহলে আপনি একটা খ্রিস্টান কান্ট্রিতে কেন থাকেন? তাহলে আপনি সৌদি আরব চলে যান, হালাল দেশে চলে যান। তাহলে আপনার কাছে পাউন্ডটা তো হালাল না। মদের এটা তো চাচা কথাটা বুঝেন, কোনো না কারণে ঘুরাইয়া ফিসাইয়া তো মদের মাধ্যমে পাউন্ডটা আসতেছে। পাউন্ডটা তো আমরা যেমন একটা সন্তান জন্ম দিই, তো ঠিক ওইভাবে পাউন্ডটাও তো জন্ম দিচ্ছে ইংল্যান্ডে। ওইটা ইংল্যান্ডের টাকা, পাউন্ডটা। হ্যাঁ। সো আপনার কাছে পাউন্ডটা কিভাবে হালাল হয়? আপনি যে মানুষটার থেকে টাকা নিচ্ছেন, যে যে মানুষটার থেকে আপনি বেতনটা নিচ্ছেন, সে তো একজন মদতি। তাহলে তার কাছ থেকে কিভাবে আপনি টাকাটা নিচ্ছেন? মানুষের চিন্তাটা দেখেন, আমি চিন্তাটার কথা বলছি, বিবেকটার কথা বলছি। যে আপনি আমার, মনে করেন সাপোজ আমার একটা মদের দোকান আছে, আপনি আমার মদের দোকানে কাজ করবেন না, কিন্তু আমি যে আপনাকে বেতনটা দিচ্ছি আপনি আমার ভেজিটেবল দোকানে কাজ করবেন। তাহলে আমি যে ওখানে দিচ্ছি, তাহলে আমার যে টাকাটা আমি যে মদের থেকে দোকান থেকে কামাইছি, ভেজিটেবল দোকান থেকে কামাইছি, মনে করেন চারটে, তো ওই টাকাটা আপনি কিভাবে নিচ্ছেন? সো এইগুলি আমাদের সমাজে একটা, আমাদের ধর্মের জন্য একটা বিব্রতিকর পরিস্থিতি আমরা মানে সৃষ্টি করেছি আমাদের ধর্মে। আচ্ছা চাচা, যে কথাটা আপনি ধর্মের কথা বলছেন, ধর্মে অ্যাকচুয়ালি আমাদের যেটা বলেছে এটা আমরা কেউ পালন করি না, আমরা এটা করি না। আমরা সত্যিকার অর্থে ধর্মের ব্যবসা করি। মানে 95% মানুষ মাথায় কাপড় দিয়ে টুপি পরে এবং হিজাব পরে, বোরকা পরে, হ্যাঁ, মানে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা বোরকা পরে, তারা খুব ফ্যাশন করে স্টাইল করে বোরকা পরে, তারা মুখের মধ্যে এমন মেয়েরা মেকআপ মারে, কিন্তু ইসলাম এটা বলে নাই। ইসলাম আপনাকে বলছে যে আপনি বোরকা পরেন যে অন্য পুরুষের দৃষ্টিটা যেন কঠোর না হয় আপনার প্রতি, রাইট? তো এখন আপনি বোরকা পরবেন, পরে টরে মুখের মধ্যে ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক দিয়ে চোখগুলোর মধ্যে আলগা, ওই যে মদনের বউ মদনী দেয়, চোখের মধ্যে আলগা ইয়া দিবেন, এই দিবেন। তো এগুলি ইসলামকে বিকৃতি করছে, ইসলামকে বিক্রি করছে। তারা সমাজের দুনিয়ার মানুষের কাছে ভালো থাকার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি দেখেন, আলটিমেটলি তারা কি আল্লাহকে পাচ্ছে? তারা কি বেহেশতে পাচ্ছে? তারা আল্লাহর নির্দেশ মেনে চলছে না। সো এরকম অনেক মানুষকে আমি দেখেছি। এবং অনেকে দেখবেন আমাদের দেশেও আছে, যখন বোর্ডে দাঁড়াবে, ইলেকশনে আসবে,
তখন বলে ভোট দেন অমুক কাকে, আলহাজ অমুককে। আপনি হজ করছেন, তো হজ করে এটা একটা ডিগ্রি না, এটা হচ্ছে একটা ফরজ কাজ আদায় করা। আপনি কেন ওখানে হাজি লিখে রাখবেন নামের আগে, আলহাজ কেন লিখে রাখবেন? আপনি ভোট চাচ্ছেন, অর্থাৎ আপনি নামের আগে যখন হাজি আলহাজ লিখছেন আমাকে ভোট দিয়েন, তার মানে আপনি মানুষের মনটাকে দুর্বল করে ফেলছেন। চাচা বুঝছেন, আমি খুব ভালো মানুষ, আমারে ভোটটা দে, আমারে ভোটটা দে, আমরা তো করে একবারে ব্যস্ত লই যাবো গা, ব্যস্তের টিকিট কাটে এলাম। হ্যাঁ চাচা, এটা তো আপনি আল্লাহর কাজ করছেন, এটা তো ডিগ্রি না, এটা তো আপনার সার্টিফিকেট না, এটা তো আপনি ফরজ কাজ আদায় করেছেন, আপনি এটাকে সার্টিফিকেট হিসেবে ব্যবহার করছেন কেন? কিন্তু সমস্যা হচ্ছে আমাদের মতন, আমার মতন অনেক বেকুব আছে, আমরা তাদেরকে বিশ্বাস করি, হায় হায় এই লোক তো হাজি, হায় হায় এই মহিলা তো হাজি, হায় হায় এই মহিলা তো বোরকা পরে, এই মহিলা তো এই করে সেই করে, এই মহিলার তো বিশ্বাস করা যায়, এন করা যায়, তেন করা যায়, এই করে। সো ধর্মের বিষয়টা এটা কমপ্লিটলি আলাদা একটা বিষয়। এখন এটা আমাকে এগুলা তো আমরা আলোচনা করলে আজকে রাইট নিয়ে আসতে মাস করলেও মানে